أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए किराम, সমবেত ব্রাদারান ইসলাম, আপনাদের এখান পর্যন্ত পৌঁছতে রাস্তায় যানজটের কারণে অনেক সময় নষ্ট হয়েছে। এই জন্য আমার হাতে সময় খুব কম। অতি সংক্ষেপে দু চারটা কথা বলবো আপনাদের সামনে। কোনো ভূমিকা নাই, ভূমিকাবিহীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী দুনিয়ার থেকে চলে গেছে, তার দ্বীনও চলে গেছে। নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, তার কিতাবও চলে গেছে। আজকের পৃথিবীতে কথা বুঝা হানা কয়ে আল্লাহ পাক 100 ছোট কিতাব নাজিল করেছেন, যার নাম সহিফা। কোরআন শরীফ সহ 4টা বড় কিতাব নাজিল করেছেন: তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। গোটা পৃথিবীর কোনো জায়গায় কোথাও 100 সহিফার কোনো অস্তিত্ব নাই। জবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল। আজকের পৃথিবীতে জবুরের কোনো অস্তিত্ব নাই, তার কোনো অনুসারীও নাই। ইহুদিরা দাবি করে তারা তাওরীতের অনুসারী। ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাবটা নাজিল হয়েছিল, এটার একটা কপি দেখাও। আছে তো? মুসা আলাইহিস সালামের লাঠিটা বোধহয় ইসরায়েলের কাছে আছে। হ্যাঁ, ও আপনাদের এখানে কাওয়া কাদেরের দলের লোক আছে। ফলাইলে কথা বলেন না কেন? চুপ থাকেন কেন? প্রত্যেকে যার যার পাশের লোকটা চিনে, যে চুপ থাকবে ঘুষা দিবেন। আজকের পৃথিবীতে আছে? চ্যালেঞ্জ করে বলতে চাই, খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যে বাইবেল আছে, এই বাইবেল তাদের নিজেদের বানানো। ঈসা আলাইহিস সালামের কাছে যে বাইবেল, ইনজিল কিতাব নাজিল হয়েছিল, তার একটা কপি গোটা পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। ইনজিলের হাফেজ আছে কয়জন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন বাইতুল্লাহর চতুর্দিকে বুট লাগাইছে 360টা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালামের আদর্শ কি বুতের পূজা ছিল? মূর্তির পূজা ছিল? বাইতুল্লাহ শরীফের ভিতরটাকে তারা মূর্তি দিয়ে সাজাইছে। এটা কি ঈসা আলাইহিস সালামের তরিকা? বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে, এটা কি ঈসা আলাইহিস সালামের তরিকা? অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর পরে? জি, মাত্র 500 বছর পরে রাসূল ঈসা দেখলেন ইনজিলের বংশ নাই, হযরত ঈসা আলাইহিস সালামের তরিকার বংশ নাই, তার আদর্শের বংশ নাই, তার শিক্ষা সংস্কৃতির কিছুই নাই, সব বর্বরতায় পরিণত হয়েছে। শেষ কথা আমার এবার জিজ্ঞেস করতে চাই, আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? যে 1450 বছর। উজুর ফরজের পরিবর্তন হয়েছে। যে রাসূলের যুগে উজুর ফরজ ছিল 21টা, এখন আমরা কাটতে কাটতে 4টা রাখছি। গোসলের ফরজ রাসূলের যুগে ছিল বোধহয় 15টা, এখন রয়েছে 3টা। যে গোসলের ফরজ রাসূলের যুগে ছিল কয়টা? সাহাবায়ে কেরামের যুগে কয়টা ছিল? আইম্মায়ে মুজতাহিদিনের যুগে কয়টা ছিল? এখন আছে কয়টা? আমাদের এখানে পড়ায় কয়টা? হ্যাঁ, ফরজ, ওয়াজিব, সুন্নত, আদনার চাইতে আদনা, মুস্তাহাব এখনো আছে না নাই? নাকি কোনো পরিবর্তন হয়েছে? 1450 বৎসরে সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? নবী চলে গেছে। আমার নবীর আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, কিতাব চলে গেছে, নবী চলে গেছে, মুজিজা চলে গেছে, নবী চলে গেছে, তার আদর্শ, তার সংস্কৃতি, তার তরিকা সবকিছু চলে গেছে। আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, নবুয়ত যাই নাই, কিয়ামত পর্যন্ত আছে। ঠিক কিনা বলেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে জবায়েত করেছেন। সেখানে একটা সেমিনার আল্লাহ আহ্বান করেছেন। ওই সেমিনারের মধ্যে আল্লাহ হলেন বক্তা। কে? আল্লাহ। কোথাও যদি কোনো জনসভা হয় সেখানে কিন্তু ডালাও ভাবে সবাই যাইতে পারে, কথা কয় না, ডালাও ভাবে সবাই যাইতে পারে, ঠিক না বে ঠিক? ঢাকায় জনসভা হবে, আপনাদের কলিয়ার চরে, আপনাদের বাজিতপুরে স্লোগান দেয় চলো চলো ঢাকা চলো, ঠিক কিনা বলেন? যদি সেমিনার হয় সেখানে ঢুকতে কাঠ লাগে কিনা, আলাদা কাঠ ছাপানো হয় কিনা, কাঠের মধ্যে আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা, কাঠের মধ্যে আলোচনার বিষয়বস্তু লেখা থাকে কিনা, জি, এবং সেখানে সীমিত সংখ্যক লোক যাবে, কাঠের নিচে লেখা থাকে, কাঠখানে সাথে নিয়ে আসবেন, গেটের মধ্যে চেকিংয়ের সময় কাঠ প্রদর্শন করবেন, কাঠবিহীন প্রবেশ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সেমিনার করেছেন, সেই সেমিনারে আলোচক হলেন স্বয়ং আল্লাহ। কে? কে? আল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আলোচনার শ্রোতা হলেন 1,24,000 নবী। সেই জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন, সেই আলোচনার কথা আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক সেই রূহের জগতে আল্লাহ আলোচনাটা কি করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে সম্বোধন করে বলেছেন, নবীরা তোমরা ভালো করে শোনো, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, তোমাদেরকে পৃথিবীতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে, তোমাদেরকে শরীয়ত দেওয়া হবে, তোমাদেরকে হিকমত দেওয়া হবে, তোমাদেরকে রিসালাত দেওয়া হবে, তোমাদেরকে নবী বানায়া পৃথিবীতে প্রেরণ করব। তবে জেনে রাখো, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু কিছু করে তোমাদেরকে দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূল, পরবর্তীতে তোমাদের সকলের পরে আমার নবী, আমার মাহবুব, আমার রাসূল পৃথিবীতে আগমন করবে। তিনি যখন পৃথিবীতে আসবে, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, সবাইকে কিছু কিছু করে দিয়েছি। আপনার পালা যখন আসছে, আল কাউসার, উপরন্ত খাজিনার নিয়ামতের ভান্ডার সব আপনার ঝুলিতে ঢেলে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির বয়স মাত্র 23 বছর। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, তার নবুয়তির বয়স হলো 950 বছর। 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 80 থেকে 82 জন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত যখন দিয়েছেন 40 বছর বয়সে, রাসূল 13টা বছর মক্কায় কাটিয়েছেন। মক্কা নগরীতে রাসূলের উপর নির্যাতন হয়েছে, তাইফের জমিনে নির্যাতন হয়েছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে। রাসূল জেলখানায় বন্দী ছিলেন, সেখান থেকে বের হয়ে রাসূল হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় চলে গেছেন। সেখানে যাওয়ার পরে উম্মতের সংখ্যা মাত্র 313 জন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 1 বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া, উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে ফতে মক্কা, উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে আর ময়দানে যায় দাঁড়াচ্ছেন, উম্মতের সংখ্যা 1,24,000। 950 বছরে কয়জন? জি, 10 বছরে কয়জন? 1,24,000। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। 2041 পর্যন্ত 50, জি, আদম থেকে ঈসা পর্যন্ত যেটা কিছু কিছু করে দিয়ে আসছি, আজকে আমার হাবিবের মাধ্যমে অল কমপ্লিট। আমার খাজিনাতে যা ছিল বাস। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আউয়াল আখিরের সমস্ত ইলম আমার ঝুলিতে ঢেলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত যখন নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন এই আয়াত পড়ছেন, হুজুর যখন আয়াত সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করেছেন, সাহাবীদেরকে যখন এই আয়াত মুখস্থ করাইছেন, এখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে আতর বিলাইতে শুরু করেছেন, একজন আরেকজনকে জড়াইয়া ধরতে শুরু করেছেন। আর কেউ খুশিতে কাঁদতেছে, খুশিতে আনন্দাশ্রু চোখ দিয়ে বের হইতেছে, আর কেউ একজন আরেকজনকে জড়াইয়া ধরে ধরে বলতেছেন, আহা, দিন তো আজকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, এই দিনের
জন্য হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জেহেল হত্যা করেছে, এই দিনের জন্য আমির হামজা টুকরা টুকরা হয়েছে। আজকে যেই দিন কমপ্লিট হয়েছে, এই দিনের জন্য খাব্বাব খুবাইব জীবন দিয়েছে, এই দিনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এই দিনের জন্য তাইফের জমিনে রাসূল বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছে, এই দিনের জন্য সাহাবে আবি তালেবের ভিতরে বন্দিশালায় রাসূল ছিলেন, আর এই দিনের জন্য রাসূল দান্দাল শহীদ করেছেন, এই দিনের জন্য হযরতে বেলালকে উত্তপ্ত মাটির মধ্যে হেসরানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন যখন কমপ্লিট করে নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ। আবু বকর সিদ্দিক বসে বসে গাল বেয়ে বেয়ে টপটপ করে পানি ঝরতেছে, কাঁদতেছে। সবাই যে জিজ্ঞেস করেছেন, আবু বকর বুঝতেই পারলাম না, মধ্যে মধ্যে তুমি আমাদের সকলের উল্টা কাজ করো, আমরা সবাই খুশি, একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছি, তুমি মাথা নিচের দিকে দিয়ে এখানে কাঁদতেছো, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলে, আমি যেটা বুঝছি এটা তোমরা বুঝো নাই। বলে, তুমি কি বুঝেছো? বলে, দিন কমপ্লিট করার জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিট, হাবিবের মিশন শেষ, তিনি আর দুনিয়াতে থাকবেন না। আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে তখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেছে গোটা আরাফার ময়দানে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে থামিয়ে দিয়ে বলছেন, শোনো সাহাবায়ে কেরাম, অতীতে নবী চলে গেছে, তার কিতাব চলে গেছে, নবী চলে গেছে, তার দিন চলে গেছে, নবী চলে গেছে, তার সুন্নাত, তার তরিকা, তার আদর্শ সবকিছু চলে গেছে। আরে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মিটাইতে পারবে না। আছে এখনো, আছে এখনো। এবার আসুন তো দেখি কিভাবে দিনটা রয়েছে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, রাসূল সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়িবা। এই সাহাবী, যেই দিন আজকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, সেই দিন আজকে তোমরা যারা উপস্থিত আসো, যারা উপস্থিত নাই তাদের কাছে সেই দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি এই দিনের তোমাদের কারো কাছে পৌঁছে থাকে, সে এই আয়াতটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। তাইলে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন প্রচারের দায়িত্ব হুজুর কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরাম। কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? আস্তে করে, আস্তে আস্তে, মানুষ যেন না শুনে। কাকে দিয়েছেন? জি, আরাফার ময়দানে কারা উপস্থিত ছিল? জি, 1,24,000 সাহাবী। আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি নবী দুনিয়াতে আদম থেকে আপনি পর্যন্ত প্রেরণ করেছি 1,24,000, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবী, তার সংখ্যাও 1,24,000। নবীর সংখ্যা, নবী আমার প্রতিনিধি, সাহাবী আপনার প্রতিনিধি, আমার প্রতিনিধি 1,24,000, আপনার প্রতিনিধি 1,24,000। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবীরা দৌড় দিছে এক দৌড়ে বাংলাদেশ। বাংলাদেশে সাহাবীর কবর কোথায় হয়েছে এটার কোনো নিশানা নাই, কিন্তু সাহাবী বাংলাদেশে আসছে, তার নিশানা আছে। এখানে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন, লোকজন ইসলাম কবুল করেছে। তারপরে জুমার মসজিদ হয়েছে, জুমার মসজিদের সামনে ঈদগার মাঠও হয়েছে, সেটা পরিষ্কার মসজিদ পাওয়া গেছে লালমনিরহাটে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাংলাদেশের উপর দিয়ে সোজা সিনে সাহাবীর মাজার আছে না নাই? জি, সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন। এখন দিন কোরআন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ, দিন কোরআন এবং হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, সাহাবায়ে কেরাম হাদিস মুখস্থ করেছেন। আল্লাহর নবী দিন কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের সামনে রাসূল কোরআন পড়ছেন, সাহাবী কোরআন মুখস্থ করেছেন। মুখস্থ আল্লাহর নবী পাইছে, সাহাবীদেরকে তো মুখস্থ দিয়েছেন, সাহাবীও দিন নিয়ে মুখস্থ প্রচার করতে শুরু করেছেন। আল্লাহ পাক দেখলেন দিন তো লিখিত হওয়া দরকার, কারণ কুলিয়ারসরের মানুষ, বাজিতপুরের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর মানুষ, এই মানুষগুলি ভবিষ্যতের দিন যদি লিখিত না হয় তাহলে কত রকম ফেজ যে লাগাইব। এখনো তো দেখেন না কত ফেজ লাগায়। জি, কেউ আয়েশা বলে রাসূল বলছেন আমার উম্মতের জন্য ঈদ দুইটা, কেউ আয়েশা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকাতে আছে না?
আছে না? তাহলে দিনের মধ্যে কত ফের যে লাগাইব, দিনটা লিখিত হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জামানায় একজন ব্যক্তিকে সর্বপ্রথম জন্ম দিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিনের ভিতরে, তার নাম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার মাধ্যমে আল্লাহ পাকের দিনকে করেছেন লিখিত। শেষ কথা, দিন কমপ্লিট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন প্রচার হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন লিখিত হয়েছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। উলামায়ে কেরাম এখানে আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন কোরআন এবং হাদিস থেকে মাসলাগুলি বের করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের জন্য 13 লক্ষ মাসআলা লিপিবদ্ধ করেছেন। কয়টা মাসলা লিখছে? কয়টা? 13 লক্ষ মাসআলা লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবার দিন লিখিত হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা যে সমস্ত মাসলা মাসাইল কোরআন এবং হাদিস থেকে বের করে গেছেন, বর্তমান যুগে যারা মুফতি তারা কি সমস্ত মাসলা মাসাইলের কোনো উলট পালট করছে? তো জি না, মুফতি সাহেবরা ফতোয়া দেওয়ার সময় দেখে যে ইমামে আজম কি বলছেন। কথা বলেন ঠিক না ঠিক? এটার মধ্যে কোনো বেশ কম তো হবে না। এখন যদি কোনো ব্যক্তি এসে ইমামে আজম আবু হানিফার মাসলাক থেকে কিছুকে বাইর করে নিয়ে যাইতে চায়, বাইরে কোথাইবেন আগে আমি জিজ্ঞেস করতে চাই, কেউ যদি কোনো কিছু বাইর করে নিয়ে যাইতে চায় এটার জন্য পাহারাদারির কোনো দরকার নাই তো? জি, কেউ যদি এর ভিতরে কিছু ঢুকাইতে চায় কথা আসতে কম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা। এটা কয়দিন পর্যন্ত? কতদিন পর্যন্ত ঈদ দুইটা? জি, এটা বোধ হয় আগামী বছর যদি আমাদের দেশে নির্বাচন হয়, আর আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করে গত জুলাই মাসের 5 তারিখে হাসিনারে বাগাইছি, সামনে নির্বাচনে আমরা যারা ক্ষমতায় আসবো আমরা সংসদে যে বিল একটা পাস করব, মাস একটা করে ঈদ। এরকম কোনো বিল পাস করা যাবে? যদি কোনো জালেম এসে বিল পাস করতে চায় আপনারা দিবেন তো? যে কথা আসতে বলেন না, তাইলে কেউ যদি আইসা সকল ঈদের সারা ঈদ জুলুসে ঈদ মিলাদুন নবী বের করে 12ই রবিউল আউয়াল দুইটা ঈদের মধ্যখানে আরেকটা ঈদ ঢুকাইতে চায়, পাহারাদারির দরকার নাই তো? জি, জোরে আসতে বলেন, আসতে। পাহারাদারির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাখ্যা বিশ্লেষণের সময় উলামায়ে কেরামের কাছ থেকে জানা নেবেন। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত তোমাদের উম্মতের জন্য যেই পরিমাণ মূল্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত সেই পরিমাণ মূল্য। আমি যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছি সেইগুলি মানা উম্মতের জন্য যেমন জরুরি, আমার খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত মানা উম্মতের জন্য তেমন জরুরি। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই সওয়াব। কিনা বলেন? তাইলে খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরাম সকলকে জমায়েত করে মিটিং করে তারপরে সিদ্ধান্ত করে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে তিনি ঘোষণা করেছেন এই উম্মতের জন্য রমজান মাসে তারাবির নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? ওই যে মাঝখানটা বসা আছে, তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রমজানের প্রথম 3 দিন। কয়দিন? 15 তারিখ পর্যন্ত। কয়দিন পর্যন্ত? আরো জোরে কোন? 7 দেখা শুরু করবেন, 7 দেখা শেষ। কথা কয় না? সন্ধ্যা সময় 7 উঠছে, পরের দিন রোজা। তারাবি পড়বেন তো পরের দিন। ওই আসতে কর 7 দেখা তারাবি শুরু, আবার 7 দেখা শেষ। ঠিক না? ঠিক। হযরত ওমর ইবনে খাত্তাব সিদ্ধান্ত দিয়েছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তারাবির নামাজ 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি এসে 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, পাহারার কোনো দরকার নাই তো? কথা দিয়ে আসতে কম দরকার আছে? পাহারা
জি আছে দরকার। খুব ভালো করে মনে রেখেন, 1 নম্বর দিন কমপ্লিট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে, আর দিনের পাহারাদারের জন্য আল্লাহ পাক উলামায়ে কেরামকে নিয়োগ করেছেন। আজকের দিনে খোদার কসম করে বলে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আজকের দিনে শুধু বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, হিন্দুস্তানে নয়, গোটা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে দিনের পাহারাদার হিসেবে উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক নিয়োগ দিয়েছেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, আমরা কন্ট্রাক্টর না, আমরা দ্বীন ইসলামের পাহারাদারি করছি তো আমরা, করি নাই? হ্যাঁ, দেশটা হয়েছে পূর্ব পাকিস্তান। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছে, উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে বাংলাদেশ হওয়ার পরে রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দেশের ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে যখন এই দেশে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে যখন শাহবাগে নাস্তিক আর মুক্তাদার একত্রিত হয়ে এই দেশ থেকে, এই দেশে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, তখন শাপলা চত্বরে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে রক্তে রঞ্জিত করে আমরাই পাহারাদারির ব্যবস্থা করেছি। 2021 সালে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি স্থাপন করে দেশকে যখন মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, জোয়াব বাবুনগরের নেতৃত্বে আমরাই তার পাহারাদারির ব্যবস্থা করেছি। মুসলমান পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মাওলানা সাদ সাহেব যখন তাবলীগ জামাতের উপর কুঠারাঘাত করেছে, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বুজুর্গান দ্বীনের নকশা কদম থেকে সরে গেছে, উলামায়ে দেওবন্দ আল্লামা নূর হোসেন কাসেমীর নেতৃত্বে তার পাহারাদারি করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শেষ কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, 54 বছরের বাংলাদেশ তোমরাই চালাইছো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেছে, বিএনপি বলছে আওয়ামী লীগ ডাকাত, আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বলছে সুর। আর যখন এরশাদ সাহেব ক্ষমতায় গেছে, বিএনপি আওয়ামী লীগ দুটোটাই বলছে চোর আর ডাকাত। তাহলে চোর আর ডাকাইতের দল তোমরাই কিন্তু 54 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছো। আজকে ছাত্র জনতার আন্দোলনে যে বিপ্লব বাংলার মাটিতে হয়েছে, সেই বিপ্লবের জন্য বাংলাদেশকে ইসলাম কায়েম করার জন্য, ইসলামিক দেশ হিসাবে গড়ে তোলার জন্য যদি পাহারাদারি করতে হয়, আমরা জীবন দিয়ে পাহারাদারি করতে প্রস্তুত। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। প্রস্তুত আছেন সবাই? প্রস্তুত আছেন সবাই? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইদেরকে বলবো, বিএনপি, ছাত্রদল, যুবদলের ভাইদেরকে বলবো, নেতার জন্য রক্ত অনেক দিয়েছো, মার্কার জন্য রক্ত অনেক দিয়েছো, দলের জন্য রক্ত অনেক দিয়েছো, এবার আসো, এবার জাগো, এবার রক্ত দিতে চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য, এবার রক্ত দিতে চাই কোরআন প্রতিষ্ঠার জন্য, এবার রক্ত দিতে চাই আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত? প্রস্তুত? প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।